হরে কৃষ্ণ। আজ 6ই এপ্রিল রবিবার, পবিত্র রামনবমী ব্রতের দিন। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত ব্রত করবে, ভগবান শ্রী রামচন্দ্রের পুজো করবে। আজকের এই শুভ দিনে যারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত এই রামনবমীর ব্রত কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে একসঙ্গে এই রামনবমীর বিশেষ ব্রত কথা জেনে নেই। যদি আজকের এই তথ্যগুলো জেনে আপনি সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী ভগবান রামচন্দ্রের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ঠিক যেরকম ওই জন্মাষ্টমী ব্রতকে আমরা গুরুত্বের সহিত পালন করি, বলা হয়েছে যে ব্যক্তি মনুষ্য জীবন ধারণ করে জন্মাষ্টমী ব্রত পালন না করে, যাবৎকাল চন্দ্র সূর্য বিদ্যমান তাবৎকাল তাকে নরকের যাতনা ভোগ করতে হয়। তাই সেই জন্মাষ্টমী ব্রত প্রত্যেকেই পালন করে, কিন্তু ওই জন্মাষ্টমী ব্রতকে আমরা যতটা গুরুত্ব দেই, ঠিক ততটাই গুরুত্বের সহিত পালন করা উচিত এই রামচন্দ্রের শ্রী রাম নবমী তিথি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি অষ্টমী তিথিতে আবির্ভূত হয়েছিল, কিন্তু রামচন্দ্র ভগবান তিনি সেই চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে, শুধু নবমী তিথিতে নয়, দুপুর বেলা মধ্যাহ্নকালে যখন পুনর্বসু নক্ষত্র যুক্ত হয়েছিল, ওই সময় স্বয়ং ভগবান শ্রী রামচন্দ্র দশরথের পুত্র রূপে আবির্ভূত হয়েছিল। দশরথ বৃদ্ধকাল উপস্থিত হয়েছে, কিন্তু কোনো সন্তান হয় না। অধীর চিন্তায় পড়লেন, খুবই চিন্তায় কাতর হয়ে তিনি গুরুদেবের শরণাপন্ন হলেন বশিষ্ঠ মুনির কাছে। বশিষ্ঠ মুনি বলল, তুমি এই উপায় অবলম্বন করো, তাহলে তোমার পুত্র হবে। এবং দশরথ রাজা সেই গুরু আজ্ঞা পালনের ফলে তিনি কিন্তু ভগবানকে পর্যন্ত পুত্র রূপে লাভ করেছিল। আর ভগবান যেদিনে আবির্ভূত হয়েছিল সেই রাম নবমীর তিথি প্রত্যেকটা মানুষের পালন করা কর্তব্য। অগস্ত্য সংহিতায় বলা হয়েছে, যে ব্যক্তি এই যে কয়েকদিন আগে গেল সূর্যগ্রহণ, সূর্যগ্রহণ মানে হচ্ছে সায়েন্সের ভাষায় বলা হয়েছে এই যে তিনটা গ্রহ, যেমন সূর্য, পৃথিবী এবং চন্দ্র। তো এই সূর্য এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে চন্দ্র গ্রহটা একই সরলরেখায় অবস্থান করে। এজন্য পৃথিবী থেকে সূর্যকে একেবারে রিং এর মতো বা আংটির মতো দেখায়, যাকে বলা হয় রিং অফ ফায়ার। আবার কখনো কখনো সূর্যগ্রহণের সময় সূর্যকে আংশিক অবস্থায় দেখা যায়। তো এটা মূলত সায়েন্টিফিক ব্যাখ্যা এই সূর্যগ্রহণের। পাশাপাশি আমাদের জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়েছে এই সূর্যগ্রহণের সময়ে রাহুর প্রকোপ বাড়ে। এই সময়ে রাহু সূর্যকে গ্রাস করে, তাই এই সময়ে অশুভ শক্তির প্রকোপ বাড়ে। কিছু কার্য এই সূর্যগ্রহণের সময় করা উচিত নয়। তো এই সময় যদি কেউ সূর্যগ্রহণে পুণ্য কাজ করে, যেমন গঙ্গায় স্নান করে, এতে মহাপুণ্য ফল লাভ হয়। কিন্তু অগস্ত্য সংহিতায় বলা হয়েছে কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের এই রাম নবমী তিথি। কোটি কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও শ্রেষ্ঠ এবং শুভতম দিন। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যত পুণ্য ফল প্রাপ্ত করা যায়, কিন্তু রাম নবমীর দিনে সেই একই ধর্ম কাজ করলে তার থেকে সহস্র কোটি গুণ বেশি পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এতটা প্রাধান্য দেওয়া হয়েছে এই রামনবমী ব্রতকে। তাই যারা হনুমানের, বজরাঙ্গবলীর ভক্ত রয়েছে, যারা শ্রী রামচন্দ্রের, ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত রয়েছে, প্রায় সকল ভক্তই এই রামনবমী বিশেষ গুরুত্বের সহিত পালন করে থাকে। সকলের এই দিনটি বিশেষভাবে পালন করা উচিত। এমনকি যারা এই ব্রত পালন করবে না, তাদের জন্য কি ফল হয়ে থাকে। যেমন এই রামনবমী যদি কেউ অবহেলা করে, সেক্ষেত্রে অগস্ত্য সংহিতায় বলা হয়েছে যে ব্যক্তি রামনবমী ব্রতের অবহেলা করবে, পালন করবে না, তাকে কুম্ভীপাক নরকে ভয়ানক কষ্ট পেতে হয়, দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে। কুম্ভীপাক নরক, 28টা নরক রয়েছে আমাদের শাস্ত্রে, তার মধ্যে একটা কুম্ভীপাক নরক রয়েছে। যে ব্যক্তি জেনে বুঝে ধর্ম কাজ করবে না, তাতেও একটা পাপ ফল হয়। তো সেই পাপের ফল হচ্ছে কুম্ভীপাক নরক। এই কুম্ভীপাক নরকে ভয়ানক শাস্তি প্রদান করে। তো যারা জেনে বুঝে এই রামনবমী ব্রত পালন করবে না, তাকে সেই কুম্ভীপাক নরকে পতিত হতে হয়। আর সেই রামনবমী পড়েছে 2025 সালে, আজকে 6ই এপ্রিল রবিবারে। তাই প্রত্যেকেই, কি সধবা কি বিধবা, কি সেই বৈষ্ণব কি তান্ত্রিক,
সকল মতে যে মতেই থাকেন না কেন, প্রত্যেকে আপনারা এই দিনটি একান্ত ভক্তির সহিত পালন করবেন। এমনকি এও পাওয়া যায়, দেবরাজ ইন্দ্র যে দেবতাদের রাজা, সমস্ত দেবতাদের যিনি নিয়ন্ত্রণ করেন, সেই দেবরাজ একটা ইন্দ্র হতে গেলে ব্রহ্মাণ্ডের, সেক্ষেত্রে 100 অশ্বমেধ যজ্ঞ করতে হয়। শাস্ত্রে বলা আছে ইন্দ্র যে কেউ হতে পারবে, কিন্তু এই ইন্দ্র হওয়ার জন্য যোগ্যতা কি? ইন্দ্র হওয়ার জন্য পুণ্য লাগে, কিন্তু পুণ্য ছাড়া কোনো কিছু প্রাপ্ত করা যায় না। সেই ইন্দ্র আপনিও হতে পারবেন যদি কেউ 100 অশ্বমেধ যজ্ঞ করতে পারে। 100 অশ্বমেধ যজ্ঞ করা মুখের কথা নয়, রাজারা রাজাধিরাজ হলে তবে সে একটা অশ্বমেধ যজ্ঞ করতে পারে। সারা পৃথিবীর চক্রবর্তী সম্রাট হওয়া লাগে, সমস্ত রাজারা তাকে মান্য করলে তবেই সে অশ্বমেধ যজ্ঞ করতে পারে। এ হচ্ছে অশ্বমেধ যজ্ঞের বিধান। এবং অনেক দান করতে হয়, সাধারণ কোনো মানুষ এই অশ্বমেধ যজ্ঞ করতে সক্ষম হবে না। কলিযুগে এজন্য অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। তো যাই হোক, সেই ইন্দ্র 100 অশ্বমেধ যজ্ঞ করার ফলে ইন্দ্রত্ব প্রাপ্ত হয়। আর অগস্ত্য সংহিতায় এও পাওয়া যায় স্বয়ং দেবরাজ ইন্দ্র পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান শ্রী রামচন্দ্রের প্রীতি বিধানের জন্য একান্ত ভক্তির সহিত এই রামচন্দ্রের রামনবমী তিথি পালন করে থাকে। তাই এই ব্রতটি যারা আরো পালন করবে তাদের জন্য বলা হয়েছে তারা জন্ম মৃত্যুর চক্র থেকে উদ্ধার প্রাপ্ত হতে পারবে। ভগবান মনুষ্য জীবন ধারণ করে যে ব্যক্তি মুক্তির জন্য কামনা করে না, মুক্তির জন্য কার্য করে না, সে ব্যক্তির মনুষ্য জীবনটাকে এই দিক জানানো হয়েছে শাস্ত্রে। এই জীবনটা আমরা একটুকু আনন্দ করে হেসে খেলে কাটাবার জন্য নয়, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্যই হচ্ছে যেন এই জীবনেই আমরা ভগবানকে প্রাপ্ত করতে পারি। এই জন্ম মৃত্যুর যে একটা ভয়ানক চক্র, এর থেকে যেন আমরা উদ্ধার প্রাপ্ত হয়ে ভগবানকে লাভ করতে পারি, যেখানে গেলে আর এই জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ হতে হবে না। এটাই হচ্ছে মূলত মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত। শাস্ত্রে সেজন্য ভাগবতের মধ্যে এমন একটা মন্ত্র পাওয়া যায় যে নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভম কলভম সুকল্পম গুরুকর্ণ ধারাম। নৃদেহ মানে হচ্ছে এই নরদেহ ধারণ করে যে ব্যক্তি সুদুর্লভ, এই দেহ যা দুর্লভ মানে হচ্ছে খুবই কঠিন, পাওয়া যায় না এমন, কিন্তু সুদুর্লভ মানে আরো কঠিন, কঠিনেরও কঠিন হচ্ছে এই মনুষ্য জীবন প্রাপ্ত করা। এই 84 লক্ষ জনের মধ্যে এই মনুষ্য জীবন, তাই এই জীবন প্রাপ্ত করা এত সহজ নয়। সেই জীবন ধারণ করে যে ব্যক্তি এমন ভগবানকে বা শাস্ত্ররূপী এত সুন্দর অনুকূল বায়ু থাকা সত্ত্বেও, গুরুরূপী সুদক্ষ কর্ণধর থাকা সত্ত্বেও, মাঝি থাকা সত্ত্বেও যে ব্যক্তি ভবসমুদ্র উত্তীর্ণ হওয়ার প্রয়াস করে না, কার্য করে না, সে ব্যক্তি আত্মঘাতী, মানে সে নিজেকে নিজেই হত্যা করে, এটি ভাগবতের মধ্যে বলা আছে। তো যারা এই রামনবমী ব্রত পালন করবে সেক্ষেত্রে বলা হয়েছে তারা এই জন্ম মৃত্যুর চক্র থেকে, এই ভবসমুদ্র থেকে উত্তীর্ণ হতে পারবে। ভগবান শ্রীরাম তাদের কর্ণধার রূপে নিজে হাত ধরে পার করে দেবে এই ভবসমুদ্রকে। এতটা করুণাময়। আরে কৃষ্ণের জীবনীতেও কলঙ্ক রয়েছে, কিন্তু রামের জীবনীতে কোনো কলঙ্ক পাবে না। ভগবান শ্রীরাম যার কথা না বললেই নয়। আমরা প্রথমত জেনে নিচ্ছি, অনেকে আছে এই ব্রত পালন করবে, অনেকে জানে না কিভাবে পালন করতে হয়। যদিও আমরা প্রায় সকলেই জানি কিভাবে এই রামনবমী ব্রত পালন করতে হয়, তারপরেও সংক্ষেপে জেনে নিচ্ছি যে কোনো ব্রত করার ক্ষেত্রে। এই যে আগামী আসতেছে সেই কামদা একাদশী ব্রত, একই নিয়ম। আপনারা যে কোনো ব্রত পালনের আগের দিনে সংযম পালন করতে হয়। আমরা তো সংযম থাকি না, আমাদের মধ্যে বর্তমানে সুচিতা নেই, স্নান করা হয় না। আমরা এটা যুক্তি দেখাই, আরে মনে ভক্তি থাকলেই হয়, সূচির কি দরকার, সুচিতার অত পবিত্রতা অত শাস্ত্র আমরা মানি না, এরকম মানে এগুলো অজুহাত। সুচিতা অবশ্যই প্রয়োজন, মুনি ঋষিরা পর্যন্ত স্নান করতো, শুচি হতো। কেননা শুচি না হয়ে আপনি যদি শরীরে বাহ্যিক যদি আপনার সেরকম পোশাক না থাকে, যেমন এই যে যারা সেই সেনাবাহিনীর চাকরি করে, সেরকম পোশাক না থাকলে তার মনের মধ্যে সেই ভাবটা আসে না। তাই ভিতরের ভাব আনার জন্য মনে এই শ্বেতব বস্ত্র, সুন্দর শ্বেতব বস্ত্র পরিধান করলে মনে একটা সাধুত্ব পরিবেশ আসে। তাই স্নান করে শুদ্ধ কাপড় পরিধান করা উচিত। ঠিক তেমনি যে কোনো ব্রত পালনের আগের দিনে সংযম পালন করতে হয়। আমি যে পরের দিনে ব্রত করব, এর জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয়। যেমন ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খেতে হয়, ভুলক্রমেও আমিষ ভক্ষণ করা উচিত নয়। এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে আমি তো আগের দিনে ভুল করে আমিষ ভক্ষণ করেছি, বা আমি পরিবেশ অনুসারে জানতাম যদিও আগের দিনে যে কোনো ব্রতের আগের দিনে নিরামিষ খেতে হয়, আমিষ খাওয়া উচিত নয়,
তাহলে কি আমি রামনবমী ব্রত পালন করতে পারবো না? অবশ্যই পারবেন। প্রথমত হচ্ছে একটা পরিবেশ অনুসারে, যেমন অনেকে প্রবাসে থাকে তারপরেও ভক্তি করে, ভগবানের পুজো করে, সেক্ষেত্রে তার পরিবেশ অনুসারে হচ্ছে না নিরামিষ খাওয়া, মাছ মাংস আমিষ দ্রব্য খাওয়া হয়ে যায়। পরিবেশ অনুসারে যদি নিরামিষ খেতে যায়, সেক্ষেত্রে তাকে মুড়ি চিড়া খেয়ে থাকতে হয়। তাই পরিবেশ অনুসারে পারছে না সে ব্যক্তি, এটা ভগবান দেখবে। আবার ভুল করে খেয়ে ফেলেছি, এটাও ভগবান দেখবে। কিন্তু আমি যদি ইচ্ছা করে খাই, এটা কিন্তু একটা অপরাধের। তো যদি কেউ অনিচ্ছাকৃত ভাবে খাওয়া হয়েও যায়, সেক্ষেত্রেও আপনি এই ব্রত পালন করতে পারবেন। ভগবান দেখবে, ভগবান অবশ্যই কৃপা করবে। তারপরে আগের দিনে উচিত, যে কোনো ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন বা দাঁত ব্রাশ করা প্রয়োজন। কেন? কেননা অনেকের আছে দাঁতের গোড়া থেকে রক্ত বের হয়। একাদশীর দিনে দাঁত ব্রাশ করতে গিয়ে বা যে কোনো এই যে রামনবমী ব্রতের দিনে দাঁত ব্রাশ করতে গিয়ে যদি দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, এতে কিন্তু ব্রতে দোষ লাগে। মানে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত হয় না। তাই এই একাদশীর দিনে নয়, শুধু যে কোনো ব্রতের দিনে, রামনবমীর দিনে যেন শরীর থেকে রক্তক্ষরণ না হয়। অনেক সময় আছে ফল কাটতে গিয়ে হাত পা কেটে যায়, তো এই বিষয়টাও খেয়াল রাখতে হবে। আবার অনেক সময় হয় কি, যে যদি আগের দিনে দাঁত ব্রাশ করা না হয়, সেক্ষেত্রে ওই ব্রতের দিনে সেই খাবারগুলো কণিকা মাত্র যদি খাবার দাঁতের গোড়ায় আটকে থাকে, সেই খাবার যদি ব্রতের দিনে পেটে যায়, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। তো সেই নিয়ম অনুসারে এই ব্রতের আগের দিনে রাত্র 11টার আগে খাবার খেয়ে দন্ত ধাবন করা আবশ্যক। এবং আজকে সেই রামনবমী ব্রতের দিনে খুবই ভোরে ভোরে স্নান অবশ্যই করবেন। আমরা অলস জাতি, শুদ্ধতা নেই আমাদের মধ্যে, না আছে ধর্ম, না আছে কর্ম, না আছে কোনো শিক্ষা, প্রকৃত শিক্ষা নেই আমাদের মধ্যে। বর্তমানে টেকনোলজির ডেভেলপমেন্ট হচ্ছে, কিন্তু মানুষের চেতনা ধর্মপথ থেকে কত বিচ্যুত হচ্ছে। মানুষে মানুষে হানাহানি, ভাই ভাই, কত দ্বন্দ্ব ভাই ভাইয়ের মধ্যে, এক টুকরো জায়গা নিয়ে, জমি নিয়ে। তো এমনটা করা উচিত নয়। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তবে আজকের এই শুভ দিনে প্রভাতকালে ঘুম থেকে উঠে স্নান করা প্রয়োজন। শুচি হয়ে রামের পুজো অবশ্যই করবে আজকের দিনে। আপনি হয়তোবা কৃষ্ণের ভক্ত, কৃষ্ণ পুজো করতে পারেন, বিষ্ণুর ভক্ত হলে বিষ্ণুর পুজো করবেন, কিন্তু আজকের এই শুভ দিনটি হেলায় কাটাবেন না। প্রত্যেকটা দিন আজকেই আমার মৃত্যু হতে পারে, জন্মের সিরিয়াল আছে কিন্তু মৃত্যুর কোনো সিরিয়াল নেই। তাই যে কোনো সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকো। কর্ণ বলেছিল এই কথা, যে যমরাজ, যদি আসতে হয় তুমি এখনই আসো, আমি মৃত্যুকে ভয় করি না। ওই যে বলে না, মৃত্যুকে বরণ, মৃত্যু দেবতাকে বরণ সবাই করতে পারে না। যে ব্যক্তি সেই মৃত্যু দেবের উপাসনা করে, তিনি, যে ব্যক্তি প্রতিদিন প্রস্তুত থাকে আজকেই আমার মৃত্যু হতে পারে, তিনি একমাত্র মৃত্যু দেবতাকে বরণ করতে পারে। এতটা সহজ নয়। আমরা তো বলি কেউ মারা গেলে যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে, কিন্তু মৃত্যুকে বরণ করা এতটা সহজ নাকি? মৃত্যুকে বরণ করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে হয়। যারা প্রত্যহ ইষ্টদেবের সাধনা করে, তারা প্রত্যহ মৃত্যু দেবতার জন্য প্রস্তুত। যেদিনে আসবে সেদিনে তাকে সাদর আপ্যায়ন করে বরণ করবে। জীবন বড় কঠিন। তাই যাই হোক, আপনারা আজকের এই শুভ দিনে অন্তত পক্ষে সেই স্নান করে শুদ্ধ হয়ে ভগবানের প্রার্থনা করবেন, ঠাকুর পুজো দিবেন। এখন আমরা ব্রত করি, ভাবি আজকের এই রামনবমী ব্রত, আমি তো উপোস করেছি, আমি মহাপুণ্যবান। না, উপবাস কাকে বলে? উপ মানে নিকটে, বাস মানে বাস করা। মানে হচ্ছে আমি আজকের এই শুভ দিনে খাবার আদি না খেয়ে কেবলমাত্র রামের সেবা করে, রাম গুণাগুণ করে কাটাবো। আমি সম্ভব হলে রামায়ণ পাঠ করবেন। শ্রবণের উপরে কিছু নেই, শ্রবণ যজ্ঞ। সনাতন ধর্মের যত প্রকার ভক্তি রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ভক্তি হচ্ছে শ্রবণ করা। এজন্য বলা আছে শ্রবণাম মঙ্গলাম, নববিধ ভক্তির মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে শ্রবণ যজ্ঞ। তাই সেই শ্রবণ, আপনারা আজকের এই শুভ দিনে রামায়ণ, এই যে সুন্দর সিরিয়াল রয়েছে রামায়ণের, দেখে খুবই ভক্তি আসে, সেই রামায়ণ দেখতে পারেন, অথবা রামায়ণ পাঠ করতে পারেন, শ্রবণ, এই সকল কিছু মঙ্গলময় আজকের দিনে। এবং যারা ব্রত করবেন কিংবা না করবেন, তারা অবশ্যই এই ব্রত কথা পাঠ অথবা শ্রবণ করবেন। এটি সব থেকে গুরুত্বের সহিত বলা হয়েছে। পাশাপাশি হচ্ছে অনেকে আজকের দিনে ব্রত করে ঘুমায়। মনে রাখবে, রামনবমী ব্রত আজকের দিনে যদি ব্রত করে ঘুমানো হয়, তবে ব্রতের কি উদ্দেশ্য হলো? হ্যাঁ, যারা অসুস্থ তাদের ক্ষেত্রে ভিন্ন বিষয়, শরীর অসুস্থ পারে না শারীরিক ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের বিষয় ভিন্ন। কিন্তু আমি সুস্থ ব্যক্তি, অথচ আমি ঘুমিয়ে কাটাই, ব্রত করি, আজে বাজে সঙ্গ করে, অথচ রামচন্দ্রের সেবা করি না, ভক্ত সঙ্গ করি না, এটিকে কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি। ব্রত হচ্ছে আমি ভক্ত সঙ্গ করব, রামচন্দ্রের সেবা করব, এটি হচ্ছে ব্রত। ঘুমানো উচিত নয়।
অসুস্থ হলে সেক্ষেত্রে তারা ঘুমাবে, বিশ্রাম নেবে, সেটা ভিন্ন বিষয়। আর এই যে রাম, তার জীবনে কোনো কলঙ্ক নেই, এমনকি কৃষ্ণের জীবনীতে পর্যন্ত কলঙ্ক পাওয়া যায়, কিন্তু রামের জীবনীতে কেউ কখনো কলঙ্ক দিতে পারবে না। সেই রামচন্দ্রের ভগবানের রাজসভায় একটা কুকুর পর্যন্ত যথার্থ ন্যায় বিচার পেয়েছিল। একটা কুকুর একবার রাস্তার মধ্যে ঘুমিয়ে আছে, একটা ব্রাহ্মণ সেই রাস্তা দিয়ে স্নান করে যাচ্ছিল, দেখলো একটা কুকুর শুয়ে আছে, প্রাণী, তাই তাকে ডিঙোতে নেই। কুকুর, সেই ব্রাহ্মণটা কি করেছে, একটা লাঠি দিয়ে কুকুরকে ইচ্ছা মতো একটা পিটান দিল। কুকুর তো ব্যথা পেয়েছে, হাউমাউ করে কান্না করতে করতে, চিৎকার করতে করতে সে অযোধ্যায় রামের রাজবাড়িতে উপস্থিত। প্রহরীদের কাছে গিয়ে বলল, দেখো একটা ব্রাহ্মণ আমাকে খুবই কষ্ট দিয়েছে, আমি খুবই কান্না করেছি, ব্যথা পেয়েছি, আমি এর বিচার চাই প্রভু রামের কাছে। সেই কুকুরকে রামের রাজসভায় নিয়ে যাওয়া হলো। প্রভু রামচন্দ্র বলল, বলো তোমার কি অভিযোগ। বলে, প্রভু আমাকে একটা ব্রাহ্মণ কষ্ট দিয়েছে, আমাকে খুবই ইচ্ছা মতো পিটান দিয়েছে, আমি কান্না করেছি, ব্যথা পেয়েছি, আপনি এর বিচারটা করে দিন। ভগবান বলল, বলো তুমি কি বিচার চাও এই কষ্টের। তখন সেই কুকুর বলল, প্রভু এই ব্রাহ্মণ বৈষ্ণব যেন পরের জন্মে এই আমার মতো কষ্ট পেতে হয়, তুমি এই আশীর্বাদ করো। ভগবান রামচন্দ্র বলল, তথাস্তু, যেমন কর্ম তেমন ফল। জীবনীতে মনে রাখবে, কখনো কাউকে কষ্ট দিবে না, সে হোক সাধু কিংবা অসাধু। যদি কোনো ব্যক্তিকে কষ্ট দেওয়া হয়, একদিন না একদিন প্রকৃতির নিয়মে তাকে সেই কষ্টের ফল ভোগ করতে হবে। তাই সাধু হওয়ার দরকার নেই, জীবনে কাউকে কষ্ট দিবে না, ভালোভাবে জীবন যাপন করবে, অপরের দুঃখ দেখলে এগিয়ে আসবে, সন্ধ্যাকালে হলে অন্ততপক্ষে দিনের মধ্যে কিছুটা সময় ভগবানের সেবা করবে, এতেই জীবনে মঙ্গলময়। কিন্তু আপনি সাধু অথচ অপর ব্যক্তিকে কষ্ট দিয়ে বেড়ান, এমন ব্যবহার করা হয় যে অপর ব্যক্তি কষ্ট পায়, এটি কিন্তু জীবনের সব থেকে খারাপ বিষয়, এটি কখনো করা উচিত নয়, ভগবান এতে কখনো প্রসন্ন হয় না। তাই ভগবান একটা কুকুরকে পর্যন্ত ন্যায় বিচার দিয়েছিল। তাই বলতে হয়, আজও মানুষ সেই রাম রাজ্য কামনা করে। আর সেই রামনবমী ব্রত যে ব্যক্তি মনুষ্য দেহ ধারণ করে এই রামনবমী ব্রত পালন করে না, শাস্ত্রে তার মনুষ্য জীবনকে ধিক জানানো হয়েছে। আপনারা সকলে পালন করবেন। পাশাপাশি হচ্ছে এই দিনে ব্রহ্মক্ষয় করা উচিত নয়। ব্রত করার পরে বিশেষ করে সনাতন ধর্মে বলা হয়েছে, যারা আধ্যাত্মিক স্তরে উন্নতি লাভ করতে চায় তাদের কখনো উচিত নয় ব্রহ্মক্ষয় করা। যে যত বেশি ব্রহ্মকে ধারণ করবে, এটা সায়েন্সের ভাষায় যে যত বেশি বীর্যবান হবে, বীর্যকে ধারণ করবে, তার ভিতরে ততটা দীপ্তি আসবে, ততটা তেজ আসবে, প্রত্যেকটা কর্মের মধ্যে যে একটা উদ্যমতা, সে ব্যক্তি ভালোভাবে উপলব্ধি করতে পারবে। তাই ব্রহ্মকে ধারণ করা উচিত, বিশেষ করে অন্ততপক্ষে ব্রতের দিনে। যে কোনো ব্রত হতে পারে, জন্মাষ্টমী ব্রত, রামনবমী ব্রত, একাদশীর দিন, কখনো এই সময় ব্রত করে বীর্য ক্ষয় করা উচিত নয়। আমরা অনেক সময় বলি, কেউ ব্রহ্মচারী হলে আরে বিবাহ করে না, বংশ রক্ষা করে না, পিতৃধন কি রক্ষা করবে, পিতৃপুরুষের ধন। কিন্তু মনে রাখবে, শাস্ত্রে বলা হয়েছে উল্টো কথা। শাস্ত্রে বলা আছে, পিতৃধন কাকে বলে, বীর্য যে ব্যক্তি রক্ষা করে তিনি প্রকৃতই পিতৃধনকে রক্ষা করে। তাই অন্তত পক্ষে আমরা বিবাহ করেছি, গৃহস্থ জীবন পালন করছি, এর মাধ্যমেও পিতৃধন রক্ষা করা যায়। যদি শুভ মানে দিনগুলো মেনে চলা হয়, ভগবানের সেবা করা হয়, সে ব্যক্তিও প্রকৃত পিতৃধন রক্ষা করে। তো অন্তত পক্ষে এই দিনে কখনো বীর্য ক্ষয় করতে নেই। আমরা যে কোনো দিনে গর্ভাধান সংস্কার করি, এটি করা উচিত নয়। ভালো একটা সন্তান আহ্বান করতে হলে এই যে সন্তান ধারণ করা, গর্ভাধান সংস্কার, এটি সর্বপ্রথম সংস্কার। ভালো শুভ দিন দেখে তারপরে শারীরিক সঙ্গ করতে হয়। কিন্তু আমরা কি করি, কামের বশবর্তী হয়ে, কামনার বশবর্তী হয়ে সন্তান উৎপাদন করি, শুভ সময় দেখি না, তিথি দেখি না, এবং এর ফলে যে সন্তান আসে তার দ্বারা জগতের কখনো কল্যাণ হয় না, তার চেতনার মধ্যে একটা খারাপ প্রবৃত্তি থেকেই যায়। ওই যে অশুভ সময়ের বিষয় রয়েছে, আবার আমার মনের মধ্যেও খারাপ কামনা বাসনা ছিল। তাই শুভ দিন দেখে, ভালো তিথি দেখে, নক্ষত্র দেখে তারপরে শারীরিক সঙ্গ করা উচিত। তো যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। আবার এই ব্রতের দিনে, রামনবমীর দিনে কখনো চা বিস্কিট এগুলো খাওয়া উচিত নয়। অনেকে আছে ব্রত করে আবার বলে, আমি নেশাটা ছাড়তে পারি না। মনে রাখবে, এমনিতেও আমরা জানি নেশা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, তারপরেও নেশা ছাড়তে পারি না কেন? ওই যে একটা আসক্তি, যে যত বেশি নেশা করবে তার শরীর তত বেশি ক্ষয় হতে থাকে। নেশা করা, এটা লেখা থাকে ক্যান্সার, মানে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু ছাড়তে পারি না। মনে রাখবি, অন্তত পক্ষে রামনবমীর দিনে আপনারা নেশাকে বর্জন করবেন। একদিন নেশা না করলে কি মারা যাব? বরঞ্চ নেশা না করলে আমরা ভালো থাকতে পারবো। এমনকি চা বিস্কিট এগুলোকেও বর্জন করতে হবে। অনেকে আবার প্রশ্ন করে
যে এই রামনবমী ব্রতের উপবাস কতক্ষণ পর্যন্ত করতে হবে। কেননা অনেকে আছে সারাদিন ব্রত করবে, অনেকে আছে একাদশীর মতো উপবাস করবে সারাদিন, তারপরের দিনে পালন করবে, অনেকে আবার দুপুর বেলা পর্যন্ত উপবাস করবে। সেক্ষেত্রে কথা হচ্ছে, প্রকৃত শাস্ত্রে কি বিধান দেওয়া হয়েছে কতক্ষণ পর্যন্ত উপবাস করা যাবে। মনে রাখবে, ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করতে হয় রাত্র 12টা পর্যন্ত এবং পরের দিনে পালন করতে হয়। কিন্তু রামচন্দ্র ভগবান অতি দয়ালু, তিনি আমাদের মতো কষ্ট বুঝেছেন, সেজন্য তিনি দুপুর 12টার সময় আবির্ভূত হয়েছেন। হরিভক্তি বিলাস অনুসারে নিয়ম রয়েছে যে রামনবমী ব্রত দুপুর বেলা রামের অভিষেক করার পরে তারপরে পালন করা যাবে। অনেকে আবার আছে যে আমি দুপুর বেলা কেন ব্রত করব, অর্ধবেলা, তো আমি পূর্ণ দিবস ব্রত করব। সেক্ষেত্রে বেশিরভাগ ভক্তরাই সারাদিন ব্রত করে নির্জলা ব্রত, তারপরে সন্ধ্যার পরে অনুকল্প প্রসাদ গ্রহণ করে এবং একাদশীর মতো পরের দিনে গিয়ে পালন করে। সেক্ষেত্রে যারা এরকম সারাদিন উপবাস করবেন এটি সর্বোত্তম। তবে হরিভক্তি বিলাস অনুসারে নিয়ম রয়েছে, সেক্ষেত্রে আপনি অর্ধ দিবসও ব্রত করতে পারেন, অনেকে সেই নিয়মেও ব্রত করবে, এটিতেও ব্রত হবে এবং ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যাবে। তবে যারা সম্পূর্ণ দিবস ব্রত করবেন, জলপটা পর্যন্ত গ্রহণ করবে না সারাদিনে, সেক্ষেত্রে আপনারা পরের দিনে সকাল 9টার আগে পঞ্চরবি শস্য প্রসাদ দিয়ে এই ব্রত ভঙ্গ করবেন। এভাবে করে জন্মাষ্টমীর মতো করেও ব্রত করতে পারেন। কিন্তু একটা বিষয়, অনেকে আছে কি যারা সম্পূর্ণ দিবস ব্রত করে, তারা যারা অর্ধবেলা মানে অর্ধবেলা উপবাস করে তাদের নিন্দা করে না, এটি কখনো করবেন, এটি চরম অপরাধের। কেন? শাস্ত্রীয় নিয়ম তো আছেই যে হরিভক্তি বিলাস অনুসারে যে দুপুরের পরে অভিষেক করে সেই চরণামৃত গ্রহণ করার পরে তারপরে ব্রত ভঙ্গ করতে পারবে, তাহলে কেন আমরা নিন্দা করব? এই নিন্দা করা সব থেকে খারাপ বিষয়। আমরা একে অপরের নিন্দা করি, ও এ ব্যক্তির নিন্দা করে, এটি কখনো করবে না। আমি ধর্ম কাজ করি আর অপরের সবসময় দোষ দর্শন করি বেড়াই, এটি কিন্তু শুভ নয়, ভালো নয়। ভগবান রামচন্দ্র সে ব্যক্তিকে কখনো কৃপা করে না যে ব্যক্তি সর্বদা অপরের নিন্দা করে। তাই এই রামনবমী ব্রতের দিনে যে কার্যটি ভুলেও করা উচিত নয়, এতে যতই ব্রত করি ততটা কিন্তু রামের কৃপা লাভ হবে না। প্রথমত হচ্ছে কারো নিন্দা করবে না। আমি সবসময় অপরের দোষের মানে অপরে কে কি করলো, কোথায় কি হয়েছে, এটা আমরা বেশি করি। যে ব্যক্তি সবসময় অপরের দোষ দর্শন করে তার মধ্যেও সেই খারাপ গুণ একটুকু হলেও বিদ্যমান হয়। কিন্তু যদি সবসময় অপরের ভালো গুণ দেখা হয়, ও ব্যক্তির মধ্যে একটা ভালো গুণ আছে, ওর মধ্যে একটা ভালো গুণ আছে, তাহলে হয় কি সেই ভালো গুণটা একটুকু হলেও প্রকাশ পায়। এবং এভাবে করে যদি এক একজনের ভালো গুণ দেখে দেখে আমরা প্রতিদিন নয়, এক বছরেও যদি 10টা ভালো গুণ নিজের মধ্যে অর্জন করতে পারি, এক সময় আমি ভালো স্থানে পৌঁছে যেতে পারবো। তাই সবসময় অপরের ভালো গুণ দেখা উচিত, দোষটা নয়। দোষ থাকতেই পারে মানুষের, তার মানে ভালো গুণ দেখা উচিত। তো এটা রামনবমীর দিনে কখনো অপরের নিন্দা করা উচিত নয়। এবং এই শুভ দিনে যে কার্যটি সবার করা উচিত, আপনি ব্রত করেছেন কিংবা না করেছেন ওটা ভগবান দেখবে না, আপনি প্রত্যেকেই এই দিনে রামের মন্ত্র জপ করবেন, ইষ্ট দেবতার মন্ত্র জপ করবেন। কেন করব না সেই মন্ত্র? আরে যে মন্ত্র জপ করে রত্নাকর দস্যু থেকে বাল্মীক মুনিতে পরিণত হয়েছিল, এই রত্নাকর দস্যু এতটা পাপিষ্ট ছিল যে সাধুদেরকে হত্যা করে, ব্রহ্ম হত্যা সব থেকে ভয়ানক পাপের, সেই ব্রহ্ম হত্যা করে করে সেই রত্নাকর দস্যু ধন সঞ্চয় করত, জীবিকা নির্বাহ করত, এত পাপময় জীবন যাপন করত, রাজারা পর্যন্ত রত্নাকর দস্যুর নাম শুনলে ভয় পেত, এতটা সেই বলবান ছিল রত্নাকর। প্রতিদিন সে সাধুদেরকে মেরে বনের মধ্যে দিয়ে যারা যেত তাদেরকে হত্যা করে তাদের থেকে ধন সঞ্চয় করত। কিন্তু একবার কি হলো, স্বয়ং নারদ মুনি সেই রত্নাকর দস্যুকে কৃপা করার জন্য এসেছিল। কিন্তু নারদ মুনি ছদ্মবেশ ধরে শরীরে অনেক অলংকার নিয়ে সেই বনপথ দিয়ে যাচ্ছিল যেখানে রত্নাকর বসেছিল। যাবার সময় রত্নাকর দেখেছে, দেখেই তো ধরেছে, এই তোমাকে মেরে ফেলবো, না হলে সবকিছু দিয়ে দাও। এভাবে তখন নারদ মুনি বলল, ভাই এত তুমি ব্যস্ত হচ্ছ কেন, তোমাকে সবকিছু দিয়ে দিব, কিন্তু তোমার একটা প্রশ্নের উত্তর দিবে। বলো তোমার কি প্রশ্ন? বলে, দেখো তুমি যে পাপ কর্ম করো এগুলো তো তুমি জানো পাপের। হ্যাঁ জানি। আচ্ছা, তুমি যাদের জন্য এই পাপ কর্ম করো, তোমার বাবা মা, স্ত্রী, তারা কি তোমার এই পাপের ফল নেবে? যদি তারা তোমার এই পাপের ফল নিতে রাজি হয়, তবে আমি ইচ্ছাকৃত ভাবে আমার নিজের সমস্ত ধন তোমাকে দিয়ে দিব। রত্নাকর বলল, তোমাকে এখানে রেখে যাব আর তুমি এখান থেকে চলে যাবে, এ তো হয় না। তো তখন নারদ মুনি বলল, ছদ্মবেশী নারদ মুনি
আচ্ছা তুমি আমাকে এখানে হাত পা বেঁধে তুমি তোমার বাড়িতে এই প্রশ্নটা জেনে আসো। ঠিক আছে। এই জন্য পরে কি করলো রত্নাকর, সেই নারদ মুনির, রত্নাকর তো আর জানতো না হচ্ছে নারদ মুনি, তো তখন রত্নাকর দস্যু নারদ মুনির হাত পা বেঁধে গাছের সাথে সে বাড়িতে গেল প্রশ্নের উত্তর জানার জন্য। বাড়িতে গিয়ে প্রথমে বাবাকে বলল, বাবা দেখো আমি তো এত পাপকর্ম করি তুমি জানো। হ্যাঁ জানি। তাহলে কি তুমি আমার এই পাপের ফল নিবে? বলে না, তোমার পাপের ফল, পাপের ভাগ কেন আমরা নিব? তোমাকে শিক্ষা দিয়েছি, তুমি জানো কোনটা ভালো কোনটা খারাপ, সেই জ্ঞানটুকু তোমার মধ্যে দিয়েছি, এবং ছোটবেলা থেকে আমরা লালন পালন করে তোমাকে বড় করিয়েছি। এখন আমরা বৃদ্ধ, আমাদের কিভাবে দেখাশোনা করবে লালন পালন করবে সেটা একান্তই তোমার বিষয়। আমরা তোমাকে আর তুমি যে পাপকর্ম করো এর ফল আমরা নিতে পারবো না, আমাদেরকে ক্ষমা করো। রত্নাকর দস্যু বুঝে গেল এই পাপ আমাকে একাই বহন করতে হবে। সে স্ত্রীকে গিয়ে প্রশ্ন করলো, দেবী তুমি তো অর্ধাঙ্গিনী, সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকো, আচ্ছা তুমি কি আমার এই পাপের ফল নেবে? জানো তো আমি এত মহা পাপ করি। স্ত্রী শুনেই বলল, প্রভু স্ত্রী হচ্ছে স্বামীর পুণ্যের ভাগ পাবে কিন্তু পাপের ভাগ নিতে রাজি নয়। তুমি যে পাপ কর্ম করো তুমি কিভাবে ভরণ পোষণ করবে এটা তোমার ব্যাপার, তুমি জানো এটা খারাপ তারপরেও সেই পাপকর্ম করো, আমিও তোমার পাপের ফল নিতে পারবো না। রত্নাকর শুনেই বুঝতে পারলো, আরে জীবনে আমি বড় ভুল করে ফেলেছি, আমার উদ্ধারের গতি কি হবে? এই মনুষ্য জীবনটা এমনি করে কাটাবার জন্য নয়। তিনি বুঝতে পারলো ওই যে ব্যক্তি উনি সাধারণ কোনো ব্যক্তি নয়, গিয়ে সাষ্টাঙ্গ প্রণাম করলো, গুরুজি আমাকে রক্ষা করুন, আমি এতদিন মহা পাপও করেছি, এই পাপ থেকে মুক্তির উপায় কি? তখন সেই নারদ মুনি বলল, স্বরূপে প্রকটিত হলো নারদ মুনি এবং রত্নাকর দস্যুকে তখন বলল, তোমাকে কৃপা করার জন্যই আমি এখানে এসেছি, তোমাকে আজকে থেকে রাম মন্ত্রে দীক্ষিত করছি এবং প্রতিদিন তুমি ভক্তি ভরে এই রামের মন্ত্র জপ করবে, একনিষ্ঠ মনে সাধনা করবে, আমি কথা দিলাম তুমি মহা ব্যক্তি হবে, শুদ্ধতায় পরিপূর্ণ হবে তোমার জীবন। তখন সেই রত্নাকর দস্যুকে রাম মন্ত্রে দীক্ষা করলো। কিন্তু একটা অদ্ভুত বিষয়, এই রত্নাকর এত পাপিষ্ট যে তার জিহ্বাগ্রে রামের নাম উচ্চারিত হচ্ছে না। তখন নারদ মুনিও তো ছাড়ার ব্যক্তি নয়, নারদ মুনি বুদ্ধি করে উপায় বলে দিল যে তুমি একটা কাজ করবে কি, তুমি মরা মরা উচ্চারণ করবে, 3 বার মরা বললে একবার রাম নাম উচ্চারিত হয়। এভাবে করে সেই রত্নাকর 3 বার মরাধ্বনি উচ্চারণ করে রামের সাধনা করত। আর 60,000 রামচন্দ্র আসার 60,000 বছর পূর্বে স্বয়ং রত্নাকর দস্যু তিনি বাল্মীকি মুনিতে পরিণত হয়েছিল, রামায়ণ রচনা করেছিল। রামচরিত বড়ই অদ্ভুত, কত সুন্দর সেই রামের চরিত্র কথা। যে ব্যক্তির জীবনে কোনো কলঙ্ক ছিল না, প্রত্যেকের উচিত সেই রামের মন্ত্র জপ করা। আজকের এই শুভ দিনে আপনার গুরুদেব যে মন্ত্র আপনাকে দিয়েছে সেই মন্ত্র একান্ত ভক্তি ভরে জপ করবেন। আরে স্বল্পমপিয়স্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, কিঞ্চিত মাত্র যদি কেউ ভগবানের সেবা করে ওই ধর্মফল কখনো বৃথা যায় না। তাই আজকের এই শুভ দিনে অভিষেক করা উচিত। অনেকে আছে ব্রত করবে কিন্তু অভিষেক করা হয় না। মনে রাখবে যেদিনে আপনি হয়তোবা কৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করলেন, ওই দিনে কৃষ্ণের অভিষেক করতে হয় ভগবান শ্রীকৃষ্ণের। ঠিক তেমনি আজকে রামনবমী ব্রত, তাই আজকে রামের অভিষেক করতে হয়। আপনি ব্রত না করলেও অভিষেক করবেন। কিভাবে? পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে হয়, দধি দুগ্ধ ঘৃত মধু শর্করা মানে চিনির জল, অথবা এগুলো যদি সংগ্রহ করতে না পারেন সিম্পল ভাবে করবেন, সেক্ষেত্রে বিভিন্ন প্রকার ফলের জুস করে আপনি স্নান করাতে পারেন ভগবান রামকে, সীতা দেবীকে, লক্ষণকে। কত সুন্দর শিক্ষা রামের জীবনী থেকে। আরে একদিন দশরথ রাজা বসে রয়েছেন, তার কানের পাশ দিয়ে 2টি চুল পেকে গিয়েছে। হঠাৎ মনে মনে খেয়াল করলেন যে দেখো আমার বৃদ্ধকাল উপস্থিত, আর আমার এই রাজ্যে থেকে রাজ্য সুখ ভোগ করা উচিত নয়, তাই আমি আগামীকালকে আমার প্রাণাধিক প্রিয় রামকে রাজা করে দেব। রাজ্যে ঘোষণা করে দেওয়া হলো আগামীকালকে রামচন্দ্রকে রাজা করা হবে। দশরথ রাজা রামকে বললেন, রাম তুমি মানসিকভাবে প্রস্তুতি নাও, আগামীকালকে তোমার রাষ্ট্রীয় যজ্ঞ হবে, তুমি হবে অযোধ্যার রাজা। রামচন্দ্র ভগবান খুশি, কেন? তিনি জগতের সেবা করবে, তার বাবা তাকে একটা দায়িত্ব দিবে। কিন্তু যে রাম রাজা হবে পরের দিনে, সেই রাম পরের দিনে শুনতে পারলো তার রাজা নয়, তিনি 14 বছরের জন্য বনবাসে যাবেন। শুনে সবাই দুঃখ পেল কিন্তু রামচন্দ্র কোনো দুঃখ পেল না। কেন? তিনি রাজ্যে থাকলেও পিতার সেবা করত, পিতৃ আজ্ঞা পালন করত, বনবাসে যাচ্ছে তাও কিন্তু পিতৃ আজ্ঞা। রামচন্দ্র হাসি মুখে কিন্তু বিদায় নিয়েছিল। এই হচ্ছে রামের শিক্ষা।
তাই ভগবানের 6 প্রকার অবতার রয়েছে: মর্যাদা পুরুষোত্তম অবতার, লীলা অবতার, গুণাবতার, মন্বন্তর অবতার, শক্তাবেশ অবতার। এই কৃষ্ণ হচ্ছে লীলা পুরুষোত্তম অবতার, কিন্তু রাম হচ্ছে মর্যাদা পুরুষোত্তম অবতার। জীবনের মর্যাদা কখনো উল্লঙ্ঘন করেনি রামচন্দ্র ভগবান। সেই রামের, যে ব্যক্তি রামের জন্য একটুকু হলেও সেবা করে, ভগবান রাম তার প্রতি ঋণী হয়ে যায়, তার কি উপকার করবে। আপনারা সবাই এই দিনটি আরো বিশেষ করে পালন করবেন এবং এই দিনে অভিষেক করবেন, সেই চরণামৃত গ্রহণ করবেন, পাশাপাশি হচ্ছে পুষ্পাঞ্জলি দিবেন। আপনার প্রিয় ফুল ভগবান রামের চরণে আপনি এই ব্রত কথা শ্রবণ করে অবশ্যই, অথবা রামায়ণ পাঠ শ্রবণ করে কিছু পুষ্প একান্ত ভক্তির সহিত চন্দন মিশ্রিত করে, যেমন এই সুগন্ধি গন্ধরাজ ফুল পাওয়া যায় বর্তমান সময়ে গরমের সিজনে, অথবা যে কোনো ফুল আপনি চন্দন মিশ্রিত করে রামের মন্ত্র উচ্চারণ করে সেই পুষ্পগুলো, মন্ত্র না জানলেও রামের উদ্দেশ্যে আপনি নিজের মতো করে বলতে পারেন: হে প্রভু, হে দশরথ নন্দন, হে কৃপালু ভগবান, এই পুষ্পগুলো তোমার চরণে নিবেদন করলাম, কৃপা করে গ্রহণ করো এবং এই অধম সন্তানকে কৃপা করো তুমি। এভাবে করে আপনার কোনো মনের আরতি থাকলে ভগবানকে জানাতে পারেন। একটুকু হলেও রামের কৃপায় আপনার সেই মনস্কামনা পূর্ণ হবে, এতে নিঃসন্দেহে ইহাতে কোনো সংশয় নেই। তাই আজকের এই শুভ দিয়ে আপনি অবশ্যই রামের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি দিবেন এবং আপনার প্রিয় ফল, এই যে সৌবরী রামের জন্য নিজের প্রিয় ফল, ভালো লাগতো যে ফলগুলো, সুমিষ্ট ফল খেয়ে খেয়ে রামের জন্য রেখে দিত। রামচন্দ্র ভগবান একদিন গিয়েছিল কিন্তু সেই বৃদ্ধা সৌবরীর কুটিরে তার ফল খাবার জন্য। তাই এভাবে যে ব্যক্তি রামের সেবা করতে পারে, কি বলেছে তাকে কৃপা করবে না রামচন্দ্র ভগবান? নিঃসন্দেহে কৃপা করবে। তাই আজকের দিনে আপনার প্রিয় ফল এবং প্রিয় ফুল ভগবান রামকে নিবেদন করবেন। এই সিজনে সুমিষ্ট রসালো আম্রফল পাওয়া যায়, ভগবানকে সেই আম্রফল নিবেদন করতে পারেন, ভোগ দিতে পারেন এবং সেই প্রসাদ বাচ্চাদের মধ্যে বিতরণ করতে পারেন। আরে প্রসাদে সর্ব দুঃখানাম হানিরস্য পূজায়তে, প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এবং সৌভাগ্যের উদয় হয়। তাই আজকের এই শুভ দিনে আপনারা প্রত্যেকেই কার্যটি করবেন, তা হচ্ছে রামের উদ্দেশ্যে কিছু ভোগ, প্রিয় ফল আপনি নিবেদন করবেন এবং সেই প্রসাদ সকলের মাঝে বিতরণ করবেন। এটি অত্যন্ত সৌভাগ্যজনক এবং মঙ্গলের বলা হয়েছে। মা সৌবরী সে যৌবনকালে গুরুদেব বলেছিল মাতঙ্গ ঋষি যে, দেবী তুমি প্রত্যহ রামের জন্য অপেক্ষা করবে, রামচন্দ্র তোমার কাছে একদিন দেখা দিবে, ধরা দিবে। আর সেই সৌবরী গুরুদেবের প্রতি ভক্তি রেখে, গুরু আজ্ঞার প্রতি প্রতিদিন রাস্তা সাজিয়ে রাখতো ফুল দিয়ে। কোনোদিন রামচন্দ্র ভগবান আসেনি। আর সেই যৌবন থেকে বৃদ্ধকাল প্রতিদিন ফুল দিয়ে রাস্তা সাজিয়ে রাখতো। বৃদ্ধকাল হয়ে গিয়েছে, পুষ্প তো চয়ন করতে পারতো না, কষ্ট হতো তার, তথাপিও রামের সেবা করে গিয়েছিল। আর রামচন্দ্র ভগবান, মনে রাখবে, একটা ব্যক্তিকে তুমি সারা জীবন ভালোবাসবে, খাবার দিবে, একদিন একটুকু ভুল করবে, সে আর তোমাকে মনে রাখবে না। আর ভগবান হচ্ছে তার বিপরীত, সারা জীবন তুমি ভগবানের সেবা না করলেও একদিন তার সেবা করবে ভগবান, সেই সেবার বিনিময়ে তোমার কি উপকার করবে, তার জন্য ভগবান ঋণী হয়ে থাকে। ভগবান কখনো কারো উপকার, কারো সেবা প্রতিদান ভুলে না, দানের প্রতিদান ভগবান দিবেই। তাই এই দিনে রামের সেবাটা বিশেষভাবে করবেন। তো আসুন এখন আমরা ধৈর্য ধরে এই রামনবমীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি, যে কথা শ্রবণ করলেও একটুকু হলেও রামের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। আপনারা অনলাইন থেকে, ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়, নিজেরা রামায়ণ পাঠ করতে পারেন, এই রামনবমীর বিশেষ ব্রত কথা শ্রবণ করতে পারেন, এতে রামের বিশেষ কৃপা লাভ করা যায়। এজন্যই সনাতন ধর্মে নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। এই শ্রবণের উপরে কোনো ধর্ম নেই, শ্রবণ যজ্ঞ সর্বশ্রেষ্ঠ যজ্ঞ, এর উপরে কোনো যজ্ঞ নেই। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় এখন ধৈর্য ধরে আমরা রামনবমীর বিশেষ ব্রত কথা শ্রবণ করি। ব্রহ্মার মানসপুত্র মহাযোগী সনক পিতৃ সমীপে উপস্থিত হইয়া জিজ্ঞাসা করিলেন, ভগবান প্রসিদ্ধ আছে রাজা দশরথের ঔরসে রানী কৌশল্যার গর্ভে ত্রিলোকনাথ ভগবান শ্রী রাম রূপে জন্মগ্রহণ করিয়াছিলেন। দশরথ ও কৌশল্যা এমনকি পূর্ণ করিয়াছিলেন যে দুর্বাচল শ্যাম শ্রীরাম তাহাদের গৃহে অবতীর্ণ হইলেন। ব্রহ্মা কহিলেন, বৎস, তুমি জগতের কল্যাণার্থে অতি পবিত্র প্রশ্ন করিয়াছ, ইহার উত্তর দিতেছি, শ্রবণ করো। রাজা দশরথের যৌবনকাল প্রায় শেষ হয়ে এলো, অথচ তার কোনো সন্তান হলো না। বংশ রক্ষা হয় না দেখে রাজা দশরথ খুবই চিন্তায় দিন কাটাতে লাগলেন। শেষে তার কুলপুরোহিত বশিষ্ঠ দেব
রাজাকে বললেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে শিব দুর্গার মন্ত্র জপ করতে। রাজা দশরথ তার মহিষী পতিপরায়ণা কৌশল্যা ধ্যানমগ্ন হইয়া শিব দুর্গা মন্ত্র জপ করিয়াছিলেন। তাহাদিগের কঠোর তপস্যায় শশীশেখরের হৃদয় প্রসন্ন হইল। তিনি তৎক্ষণাৎ রাজা ও রানীর পুরোভাগে আবির্ভূত হইলেন। কৈলাসপতিকে দেখিয়া রাজার আনন্দের অবধি রইল না। তিনি করপুটে সদাশিবকে প্রণাম করিয়া সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনাকে প্রত্যক্ষ দেখিয়া আমার জন্ম কর্মচক্ষু ও দেহ সার্থক হইল। সদাশিব কহিলেন, রাজন, তোমার অভিষ্ট কি প্রার্থনা করো, আমি তাহা পূরণ করিব। রাজা কহিলেন, হে কৈলাসনাথ, আমি পুত্রাভাবে নিরন্তর মনোদুঃখে কালাতিপাত করিতেছি। কি কার্য করিলে আমি পুত্ররত্ন লাভ করিতে পারি, আপনি তাহার উপায় বিধান করুন। সদাশিব কহিলেন, মহারাজ, তুমি ভক্তি সহকারে পুত্রেষ্টি যজ্ঞ সম্পাদন করো। তাহা হইলে কৌশল্যার গর্ভে ব্রহ্মাণ্ডপতি জনার্দন তোমার পুত্ররূপে আবির্ভূত হইবেন। দেবাদিদেব চন্দ্রনাথ এই বলিয়া তিরোহিত হইলেন। অনন্তর রাজা দশরথ কৌশল্যার সহিত একত্র হইয়া যথাবিধান অনুসারে পুত্রেষ্টি যজ্ঞের অনুষ্ঠান করিলেন। যজ্ঞের ফলে অচিরেই কৌশল্যার গর্ভ সঞ্চার হইল। যথাকালে চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পুনর্বসু নক্ষত্রের শুভলগ্নে শুভক্ষণে মহাযোগে স্বয়ং ভগবান শ্রী জনার্দন রামচন্দ্র রূপে আবির্ভূত হইলেন। এই জন্য এই তিথি রাম নবমী রূপে প্রসিদ্ধা। এই মঙ্গলময় দিনে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে যে কোনো শুভকর্মের অনুষ্ঠান করেন, তা কোটি সূর্যগ্রহণ অপেক্ষাও তাহাতে অধিক ফললাভ হইয়া থাকে, ইহাতে কোনো সংশয় নেই। যে ব্যক্তি এই দিবসে উপবাসী থাকিয়া রাত্রি জাগরণ ও পিতৃপুরুষগণের উদ্দেশ্যে তর্পণ করে, অন্তিমে ব্রহ্মধামে তাহার চিরবাস লাভ হয়। যদি এই পুণ্য তিথিতে নির্জনে বসিয়া দশমী তিথির আগমন পর্যন্ত ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে ইষ্টমন্ত্র জপ করা যায়, তাহা হইলে তদ্দ্বারাই পুরুষচরণ ক্রিয়া সম্পাদিত হয়। এইরূপ জপের পর দশমীতে ব্রাহ্মণ ভোজন করাইয়া দক্ষিণা প্রদান করা কর্তব্য। এই প্রকারে রামনবমী ব্রত সম্পাদন করিলে রঘুকুল তিলক রামচন্দ্র প্রসন্ন হইয়া ব্রতের মনোবাঞ্ছা পূর্ণ করেন। এই রামনবমী ব্রত সর্বসুখের ও সর্বপ্রকার মঙ্গলের আকর এবং পরম পবিত্র। ব্রহ্মার মুখে এই কথা শুনিয়া তাপস শ্রেষ্ঠ সনক পুনরায় জিজ্ঞাসা করিলেন, হে পিত, এই প্রকার ব্রতের বিধান কি, কি প্রকার তাহা কীর্তন করুন। ব্রহ্মা কহিলেন, ব্রতের পূর্বদিনে একাহারি থাকিয়া আমিষ ভোজীদের নিরামিষ ভোজন করাই বিধি। রাত্রিকালে কুশ বা কম্বলের শয্যায় শয়ন করিবে, কিন্তু স্ত্রীর সহিত শয়ন করিবে না। প্রাতকালে গাত্রোত্থান পূর্বক স্নান ও নিত্যক্রিয়া সমাপনান্তে পবিত্র হইয়া যথাবিধি সংকল্প করিবে। তৎপরে ঘটে পটে শালগ্রাম শিলায় বা প্রতিমাতে শ্রী রামচন্দ্রের পূজা করিবে। প্রথমত কৌশল্যার এবং তারপরে দশরথের অর্চন করিতে হয়। তদনন্তর পরিবারবর্গের পূজা করিয়া নবগ্রহ দিকপাল ও অস্ত্রসমূহ অর্চনা করিবে। মধ্যাহ্নকালে শ্রী রামচন্দ্রের আবির্ভাব স্মরণ করিয়া পাদ্ধারগাদি দ্বারা পূজা সম্পাদন পূর্বক 3টি পুষ্পাঞ্জলি প্রদান করিবে। রাত্রি জাগরণ করিতে হয়। পরদিন প্রভাতে স্নানান্তে যথাবিধি ভক্তি সহকারে শ্রী রামচন্দ্রের পূজা সমাপনান্তে ব্রাহ্মণগণকে ভোজন করাইবে এবং দক্ষিণা দিয়া তাহাদিগকে সন্তোষ সাধন করিবে। তৎপরে নিজে পালন করিবে। যে ব্যক্তি এই রামনবমী ব্রত কথা শ্রবণ করে, সে ইহধামে পুত্রাদি সহ অতুল সুখে সম্ভব করিয়া দেহাবসানে ব্রহ্মধামে গমন করিয়া থাকে। ভক্তি সহকারে ইহা শ্রবণ করিলে রোগীর রোগ দূর হয়, বন্ধানারী দীর্ঘজীবী পুত্র প্রাপ্ত করে এবং সপত্নীর দর্প চূর্ণ করিতে সক্ষম হয়। ইহার প্রসাদে নির্ধনের ধনলাভ এবং ভয়ার্ত ব্যক্তি ভয় হইতে পরিমুক্ত হইবে, ইহাতে কোনো সন্দেহ নেই। এই ব্রতের অনুষ্ঠান করিলে যেরূপ পুণ্য সঞ্চয় হইয়া থাকে, নানাবিধ যজ্ঞ, কঠোর তপস্যা ও সর্বতীর্থে ভ্রমণ দ্বারাও তাদৃশ পুণ্য লাভের সম্ভাবনা নেই। হে বৎস, তোমার প্রতি স্নেহ হেতু আমি এই গুহ্য মাহাত্ম্য
কীর্তন করিলাম। সাধারণের নিকট তুমি কদাচ এই ব্রতের বিষয় প্রকাশ করিও না। যে ব্যক্তির ভক্ত হরিভরে ভেদ জ্ঞান নাই, তাদের শিষ্যের নিকটই ইহা প্রকাশ করিও। এই ছিল মূলত পবিত্র রামনবমীর বিশেষ ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই রামনবমী তিথি বা ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য আপনি নিজে এই ব্রত পালন করুন এবং সকলের মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই ভগবান শ্রী রামচন্দ্রের প্রীতি বিধানের জন্য একান্ত ভক্তির সহিত এই ব্রত পালন করতে পারি। এতে ভগবান প্রসন্ন হবে এবং আমার মাধ্যমে যদি কেউ উৎসাহী হয়ে এই ব্রত পালন করে, তাতে আরো বেশি ভগবানের কৃপা লাভ করা যায়। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রী ভগবান রামচন্দ্রের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবান শ্রী রামচন্দ্রের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে